মর্নিং, আমি ছন্দা মুম্বাই থেকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। কালকে যে কুড়িগুলো দেখিয়েছিলাম, দেখো আজকে কত সুন্দর জবা ফুল ফুটেছে। সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজই হচ্ছে এটা, গাছগুলো একবার চোখ বুলানো। এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, হবে বাঁধাকপির ঝাল, ডাল আর হবে ডিম ভাজা। আমার ঘরে হাজার পদের রান্না কখনো হয় না, কারণ আমার মেয়েরা খুব একটা সবজি খায় না, আর চারটে তো মানুষ, কতই আর খাবে। আর এদিকে রামবাবু পেঁপে কেটে দিয়েছে, ছোটো মেয়ে খেয়ে টিউশন চলে গেছে। আর এটা বড় মেয়ে একটু খাবে আর আমি একটু খাবো। আর এদিকে বড় মেয়ে মুখ টুক ধুয়ে এসে খেতে শুরু করে দিয়েছে। আজকের দিনটাই ব্যাস, কাল থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে। আর এইদিকে রামবাবু বসে বসে কার সঙ্গে যে ফোনে কথা বলছে কী জানি। আর মেয়েকে বললাম আমাকে একটু চা করে খাওয়াবি মোনা, তো ও চা করছে আমার জন্য, ওর জন্য আর ওর পাপার জন্য। ওর মুখে একটু ব্যথা ব্যথা হয়েছে জিভগুলোয়, ওই জন্য বলে একটু গরম চা খা। আর এদিকে বাঁধাকপি হয়ে গেছে, আর এদিকে ডালটা আমি ফোড়ন দিয়ে নেব। আর এই ডালটা আমার মেয়েরা খেতে খুব ভালোবাসে, আর আমার ঘরে প্রত্যেক দিন ডাল হবেই। মানে ডাল ছাড়া আমাদের ঘরে ভাত কেউ খাবে না, আমি ছাড়া। আমাদের সোসাইটিতে যে গণেশ পুজো হয়েছিল, তো কিছু গেমস, ড্রয়িং, ফ্যাশন শো এইসবই রেখেছিল। তো মনু ড্রয়িং আর হচ্ছে মিউজিক্যাল চেয়ারে তোমার একটাতে সেকেন্ড আর একটাতে থার্ড হয়েছে, তো ওইগুলোরই এগুলো উপহার। আর রিশু পেয়েছে, ও দুটোতে ফার্স্ট প্রাইজ পেয়েছে, তো ওদেরকে টাকা উপহার দেবে, তো ওটা পরে হয়তো দেবে। আর ওইগুলোই দেখছে, আর দুজনের মধ্যে ওইটাই এখন ঝগড়াও ঠিক না, মানে ও বলছে এটা নেব, ও বলছে এটা নেব। এই যে গিফট হাতে পেতেই শুরু হয়ে গেছে ওর খেলা। আর এই দিনকে তোমার বিসর্জনের দিন ওকে ওর পাপা ওই বাবলসটা কিনে দিয়েছে, তো ওকে আমি ঘরে ওইটা খেলতে দিইনি। ওইটার ভিতর থেকে না একটা ওই সার্ফ টাইপের জিনিস থাকে, ওটা না ঘরে খেললে না পুরো ঘর চটচট করে। ওই জন্য ওকে আমি বললাম যে তুই লবিতে খেল, তো ওইটা নিয়ে এখনও লবিতে খেলছে। আজ মেয়ের ডান্স ক্লাস ছিল, তাই ওকে ডান্স ক্লাসে ছেড়ে আমি কিছু বাজার করে নিয়েছি। আর বাজারের ব্যাগটা দেখে মনে হচ্ছে না যে বাংলা সিনেমায় যে বাজার করে নিয়ে আসতো, ঠিক শাকটাই দেখা যেত বাজারের ব্যাগের বাইরে, আমারও তাই সেম। আর এদিকে বাজারগুলো এনে সব ঢেলে নিয়েছি, এগুলো সব ধুয়ে রেখে দেবো, কারণ বর্ষাকালে সব বাজার ধুয়ে রাখাই উচিত। আর এমনিতে আমি বাজার মানে সবজিগুলো সব ধুয়েই তবে আমি ফ্রিজে ভরি। আর এদিকে লঙ্কার বোটা ছাড়িয়ে ওগুলো ধুয়ে একটু ঝুড়িতে রেখে দিলাম, আর সবজিগুলো সমস্ত ধুয়ে নিয়েছি। এবার এগুলো একটু জল ঝরে গেলে ফ্রিজে সব রেখে দেব। এই যে এই সাজগুলো ফ্যাশন শোতে যে পড়েছিল, এগুলো সব জায়গায় আমায় রাখাই হয়নি, তো এগুলো এখন ভাবলাম যে এগুলো সব জায়গায় রেখে দিই, তারপরে ওদেরকে রুটি করে খেতে দেব। আমি না সমস্ত জিনিস একটু গুছিয়ে রাখতেই বেশি ভালোবাসি, পরিপাটি করে রাখলে দেখবে মনটাও শান্তি থাকে। আমার বাবা একবার দীঘা গেছিলো ঘুরতে, আর এই আয়নাটাই নিয়ে এসেছিল। আমার খুব পছন্দের, জানো এই আয়নাটা। এই যে রুটি করে দুই বোনকে খেতে দিয়ে দিয়েছি, আর ওরা দেখছে হচ্ছে তারক মেহতা। আমার ঘরে সব সময় এটাই চলতেই থাকে। আর এখানে ওরা খাচ্ছে, এবার ওরা শুয়ে পড়বে। কাল থেকে স্কুল, আবার সেই সকাল 6টায় ঘুম থেকে ওঠা, তাই ওরা সময়েই ঘুমিয়ে পড়েছে। ওইদিকে বড় মেয়েও ঘুমিয়ে গেছে, আর এদিকে ছোট মেয়েকেও আমি ঘুম পাড়িয়ে দিয়েছি।
আর এখন আমি একটু বসে থাকবো, রামবাবু কখন আসে দেখি। সারাদিন এত দুষ্টুমি করে না, রাত্রিতে যখন ঘুমিয়ে যায় তখন মুখটা দেখতে খুব ভালো লাগে। আর এখন দেখো বাজে হচ্ছে 12টা, আর আমি ভাবলাম একটু ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের আকাশটাকে দেখি।